আসসালামু আলাইকুম। এলনিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, যারা আপনি এই ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের প্রতি হাত জোর করে অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করবেন। হয়তো আপনারা বলছেন যে সাজু ভাই আপনার ভিউ বাড়ার জন্য বলছেন। না, আমার ভিউ বাড়ার জন্য নয়, আমি আপনাদের এই কারণেই বলছি, এই শিশু সাইদির চিকিৎসার জন্য আপনাদেরকে বলছি আপনারা শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারে এই শিশু সাইদির চিকিৎসার ব্যবস্থা হতে পারে, সে কারণেই আপনাদের প্রতি অনুরোধ এই ভিডিওটি শেয়ার করবেন। আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে, মোবাইল নাম্বারটি, এই নাম্বারে নগদ, বিকাশ, রকেট করা রয়েছে। আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে এই শিশু সাইদির চিকিৎসার জন্য আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে শিশু সাইদির গল্প শোনাবো। 2023 সালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা শাহ গরিবুল্লাহ যে দরবেশ সাহেবের মাজার হয়েছে, অর্থাৎ পোস্ট অফিসের সামনে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই সড়ক দুর্ঘটনায় সাইদির কিন্তু বাবা মারা গেছে এবং সেই দিন কিন্তু সাইদি অত্যন্ত গুরুতর আহত হয়েছে। তার ঘাড় কিন্তু সে নড়তে পারছে না। এই বছর যারা আমরা এই নিয়ে নিউজ করেছি আপনারা দেখেছেন, তার মা প্রতিবন্ধী, তিনিও কিন্তু আহত হয়েছিলেন। এই তখন কিন্তু তার মার পেটে কিন্তু বাচ্চা ছিল, যে ছোট ভাই বাচ্চাটি। সেই সময় কিন্তু এই সাইদির আপনাদের টাকায়, আপনাদের দানের টাকায় সাইদির চিকিৎসা করে তাকে সুস্থ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সাইদি সম্পূর্ণ সুস্থ হয়নি, সে কিন্তু ভালোভাবে হাঁটতে পারে না। ডাক্তাররা বলেছেন যে তাকে তার উন্নত চিকিৎসার মাধ্যমে এই সাইদিকে সুস্থ করে তোলা সম্ভব। কিন্তু সাইদি এবং সাইদির মা যে প্রতিবন্ধী, তাদের স্থান কিন্তু তাদের বাবার বাড়ি, তার স্বামীর বাড়িতে, অর্থাৎ সাইদির বাবার বাড়িতে হয়নি, তাদের স্থান হয়েছে সাইদির মায়ের দুই সম্পর্কের মামা আমাদের মকসেদ ভাই। এই মকসেদ ভাইয়ের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া যে দোতলা স্কুল আছে, সেই দোতলা স্কুল। মকসেদ ভাই কিন্তু পেশায় একজন কাঠমিস্ত্রি। এই মকসেদ ভাইয়ের বোনের মেয়ে হলো সাইদির মা। এই মকসেদ ভাইয়ের অভাব অনটনের সংসার, তার মাঝে কিন্তু তাকে এই তাদের তিনজনকে, সাইদির ভাই এবং সাইদির মাকে দেখভাল করে থাকেন এবং খাওয়াই থাকেন। যে কারণে সাইদির চিকিৎসার টাকার প্রয়োজন, বেশি কিছু টাকা লাগবে না, সামান্য কিছু টাকার প্রয়োজন। সে কারণে আপনারা যারা ভিডিওটি দেখছেন, এই স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটিতে নগদ, বিকাশ এবং রকেট করা রয়েছে। আপনার জাকাত ফেতরা থেকে শুরু করে আপনাদের যে যা আমরা সাধ্য মতো এই দান করব। হয়তোবা আপনাদের দানে, আপনাদের 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই দানেই সাইদির চিকিৎসা হতে পারে। তাই আপনারা 2023 সালে আমি দেখেছি, যখন ভিডিও করেছিলাম, অনেকে আমরা কিন্তু সহযোগিতা করেছি। আপনাদের সহযোগিতায় সাইদির চিকিৎসা হয়েছে। সাইদির মা কিন্তু প্রতিবন্ধী, হাঁটতে পারে না। পাশাপাশি সাইদির একটু ছোট ভাই রয়েছে এবং সাইদির বাবা যেহেতু মারা গেছে, সেহেতু আসুন, আমরা অনেক টাকা না অনেক কাজে নষ্ট করি। আমরা তো এক চায়ের দোকানে ঢুকলেই, একটা চা খেয়ে আমরা 10 টাকা নষ্ট করি। আমরা তো চায়ের দোকানে ঢুকলে বন্ধুদের আড্ডা করলে যে 200-300 টাকা খরচ করি। একদিন না আমরা আড্ডা দিলাম না, একদিনের টাকা। আসুন, আমি আপনাদেরকে আবারও বলছি যে স্ক্রিনে যে বিকাশ মোবাইল নাম্বারটি রয়েছে, সেটিতে নগদ, বিকাশ এবং রকেট রয়েছে। যেটি আমার নাম্বার না, সেটি সরাসরি মকসেদ ভাইয়ের নাম্বার। আমরা আমাদের নিজেদের নাম্বার দেই না। যে কারণে দেই না, মকসেদ ভাইয়ের নাম্বার, মকসেদ ভাইয়ের এই চিকিৎসার ব্যবস্থা করে থাকেন। আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে আমরা দান করব। আমাদের দানের টাকায় মকসেদ এই সাইদির চিকিৎসা হবে। সাইদি কিন্তু হাঁটতে পারে না, আপনারা যেমন দেখছিলেন, যে ছবিতে দেখছিলেন, যে সাইদি কিন্তু ভালোভাবে হাঁটতে পারে না, বাবা হারা ইতিম, মা প্রতিবন্ধী। এই শিশুটির চিকিৎসা সেবায় আমরা এগিয়ে আসি। তাই আপনাদের প্রতি অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনাদের একটি শেয়ারের মাধ্যমে শিশু সাইদির চিকিৎসার ব্যবস্থা হতে পারে। আপনাদেরকে আমি আবার অনুরোধ করবো, আসুন আমরা যে যা পারি আমরা এই শিশু সাইদির চিকিৎসায় এগিয়ে আসি। সবাইকে ধন্যবাদ।